জয়গুরু। আসুন আজকে আলোচনার মধ্য দিয়ে স্বাস্থ্য ও সদাচার বিষয়ক শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি কথা জেনে নিই, যা আমাদের প্রত্যেকেরই শরীর, মন তথা সামগ্রিক বিকাশে বিশেষভাবে সহায়তা প্রদান করবে বলেই আমার মনে হয়। আপনারা সকলেই জানেন, এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ থেকে তাঁর কথাগুলি, তাঁর বাণীগুলি আপনাদের সামনে পরিবেশন করা হয়। আলোচনাগুলি যদি আপনাদের প্রকৃতার্থে কোনো কাজে লেগে থাকে বা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলিকে লাইক করবেন এবং অপরের জানার উদ্দেশ্যে শেয়ার করবেন। বিশেষ কথা না বাড়িয়ে আজকের আলোচনায় আসা যাক। আজকের আলোচনার বিষয়টিকে 4টা বাণী সহযোগে আপনাদের সামনে পরিবেশন করা হবে। প্রথম বাণী, সদাচার পরিপালন করো তা সব রকমে, প্রতিষেধী উপায়ে বিপাককে এড়িয়ে চলো, শঙ্কাসংকুল হতে হবে কমই। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, সদাচারের রোগ প্রতিষেধক বিধিগুলি পরিপালন করে চলতে পারলে বিপাককে এড়িয়ে চলা যায় অনেক, অযথা শঙ্কিত হয়ে থাকতে হয় না তখন আর। দ্বিতীয় বাণী, তিনি কি বলছেন শুনুন। যারা অযথা নিজের শরীরকে কষ্ট দেয় বা নির্যাতন করে, তা যদি সত্তা পোষণই না হয়, তাদের অন্তর্নিহিত ঈশ্বরের জীবন্ত আশীর্বাদকে নিপীড়িত করে তোলে। সে পীড়ন ঈশ্বরকেই স্পর্শ করে। এখানে তিনি কি বলতে চেয়েছেন শুনুন। অর্থাৎ মানব শরীর লাভ ঈশ্বরের আশীর্বাদ, ব্রত উপবাস ইত্যাদি যা সত্তার পক্ষে হিতকর, তেমন বিশেষ উদ্দেশ্য ছাড়া অকারণে কিংবা মাদক সেবন প্রভৃতি বিকৃত কোনো উদ্দেশ্য যদি শরীরকে অযথা নিপীড়ন করা হয়, তাতে সেই আশীর্বাদকেই অবহেলা করা হয় এবং সে অত্যাচার ঈশ্বরকেই আঘাত করেন। তৃতীয় বাণী, যারা শরীর ও চিত্তের বিনায়িত শ্রম নিরতিকে উপেক্ষা করে উন্নতির প্রত্যাশা করে, ওই উন্নতির প্রহেলিকা তাদিকে অপলাপী অবসায়িত করে তোলে। শরীর ও চিত্তের সুসংগত প্রয়াসশীলতাই মানুষকে উৎক্রমণশীল করে তোলে। ওই সঙ্গতি যেখানে যতখানি অবজ্ঞাত হয়, মানুষ অবসন্নতা অভিনিবেশীও হয়ে থাকে সেখানে তেমনি। এখানে তিনি বলতে চেয়েছেন, নিয়মিত সহজ ও স্বাভাবিক পরিশ্রমের মাধ্যমে দেহ ও মনকে সুস্থ ও তাজা রাখলে তবেই উন্নতিশীল জীবনের অধিকারী হওয়া যায়। তা না করলে ফল হয় বিপরীত। শরীর ও মন উভয়কেই সুসংগতভাবে সক্রিয় না রাখলে, অবহেলা করলে মানুষের জীবনী শক্তি ক্রমশ নিস্তেজ হতে থাকে। চতুর্থ বাণীতে তিনি কি বলেছিলেন শুনুন। স্বাস্থ্য যেমন ক্ষুণ্ণ হতে থাকে, অস্বস্তির উপদাহও তেমনি বর্ধিত হয়ে পড়ে। নজর রেখো স্বাস্থ্যকে সমীচীন ব্যবস্থা ও ব্যবহারে সুন্দর করে তুলতে, উপদাহও ক্রমে ক্রমে অন্তর্ধান লাভ করবে। এখানে তিনি বলতে চেয়েছেন, উপদাহ হলো সেই সব ছোটোখাটো অসুখ যেগুলি প্রকৃতপক্ষে দেহ বা মনের ভিতরে গোপনে বেড়ে চলা বড় কোনো ব্যাধির ইঙ্গিত মাত্র। উপদাহগুলিকে আমরা সাধারণত তুচ্ছ জ্ঞান করি। তা না করে বরং সেগুলির উপর নজর রেখে মূল রোগটিকে চিহ্নিত করে সময় থাকতে তার সমীচীন চিকিৎসা করলে উপদাহগুলিও নিশ্চিহ্ন হয়। আজকে তাহলে এ পর্যন্তই। আলোচনা গ্রন্থ আশ্বিন সংখ্যা 1429। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আনন্দিত জয়গুরু।